আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে পিএসপির যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবলটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে বুঝবো, এটার জন্য স্ক্রিনে দেখতেছেন যে এখানে টেক্সট হ্যালো ওয়ার্ল্ড, এখানে টিএক্সটি যে আছে এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মান হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে ভেরিয়েবল $সাইন টিএক্সটি, আর হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে ভেরিয়েবলের মান। তো চলেন এটা প্রিন্ট করে আসি। প্রিন্ট করার জন্য এখানে লিখতে হবে ইকো $সাইন টিএক্সটি। তো রিফ্রেশ দিলে হ্যালো ওয়ার্ল্ড এটা চলে আসলো। আবার সেম ভাবে যদি আমি এখানে শুধু একটা ওয়ার্ড নেই, একটা লেটার এক্স ইকুয়াল রোমান, এটাকে যদি প্রিন্ট করি, এখন রিফ্রেশ দেই, হ্যালো ওয়ার্ল্ড এন্ড রোমান দুটাই চলে আসছে। এর কারণ হচ্ছে এটাও ইকো করা আছে, এটাও ইকো। তো এটাকে কমেন্ট করে রাখি। এখন দেখেন শুধু রোমান নামটাই চলে আসছে। তাহলে আমরা ভেরিয়েবল বলতে কি বুঝলাম? যেটা কোনো কিছুর মান নির্ধারণ করে সেটাই হচ্ছে ভেরিয়েবল। তো আগে আমরা তো নিশ্চয়ই বীজগণিত অঙ্ক করছি, যে ধরি এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল 7, এরকম তো অঙ্ক করছি। ধরি এক্স এত, ওয়াই এত। সেম ভাবে পিএসপির ক্ষেত্রেও পিএসপিটা বোঝার জন্য তো $সাইন ইউজ করতে হয়। আর $সাইন ইউজ করলে এক্স ইকুয়াল 10, যে $সাইন এক্স এটাই হচ্ছে একটা ভেরিয়েবল, আর $সাইন ওয়াই এটা হচ্ছে ভেরিয়েবল। তো এখন এটা আমরা যোগ করে দেখি। তার আগে আমরা এক্স আর ওয়াই কে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এক্স আর ওয়াই হচ্ছে ভেরিয়েবল। এই দুটাকে আমরা আবার আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব। $সাইন জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই। তাহলে কি, এক্স আর ওয়াই এর ভেরিয়েবল হলো এখানে জেড। এখন আমরা ইকো করব জেডকে। এটাকে কমেন্টে রাখি। তো এটা যদি প্রিন্ট করি তাহলে কত, এখানে রেজাল্ট আসছে 17। তাহলে 10 আর 7 কত হয়, 17। সেম ভাবে এখানে যদি আমরা এখানে বিয়োগ করি, মাইনাস মিটার দেই, তাহলে 3। 10 থেকে 7 গেলে 3, তো এখানে 3 চলে আসছে। সেম এইখানে যদি আমরা গুণটাও করি এইভাবে, 7 10 70। আর এখানে যদি আমরা ভাগ করি, ভাগ করার ক্ষেত্রে 1.4। তাহলে কি আমরা এখানে কি জানলাম, যে ভেরিয়েবল কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, এটা আমরা এখানে জেনে ফেললাম। তো এখানে মূল যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েবল বলতে যেটা দিয়ে কোনো কিছুর মান নির্ধারণ করা হয় বা কোনো কিছুর মান প্রকাশ করা হয় সেটাই হচ্ছে ভেরিয়েবল। আপনি চাইলে এইখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি যদি এখানে এর সাথে আমি চাইলে আরও কিছু টেক্সট এড করতে পারি, কথা এখানে আমি যদি যুক্ত করতে চাই, তাহলে এখানে লিখব ইকো ডাবল কোটেশন আই লাইক কি টিএক্সটি। এখানে টিএক্সটিটা হচ্ছে ভেরিয়েবল।
txt এর মান কত hello world, তাহলে এখানে কি আসবে রেজাল্ট I like hello world। এই কথাটা মিললো না, এখানে দেই I say। তো এটা এখন প্রিন্ট করে দেখি I say hello world, এখানে একটা বিস্ময় সূচক চিহ্ন দিয়ে দেই। তাহলে একটা কি রেজাল্ট আসলো I say hello world। তাহলে কি এখানে ভেরিয়েবল হচ্ছে txt, আর এর সাথে আমরা অ্যাড করলাম I say। এটা অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে আপনি যে সেন্টেন্সটা অ্যাড করবেন ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, এবং এই ভেরিয়েবলটা সেম ডাবল কোটেশনের মধ্যেই রাখতে হবে। তো আশা করি আপনারা সবাই ভেরিয়েবল বিষয়টা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আল্লাহ।